ওকে, আজকে একটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন নিয়ে আপনাদের সামনে এসেছি। কোশ্চেনটা হচ্ছে যে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে বেসিক্যালি, যে আমরা এখানে এই যে রাইট ফর্ম অফ ভার্বের একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে একটা লাইনে আমি একটু বলি, বলছে যে এখান থেকে বিলিভ মি সিন্স মাই গেটিং ব্যাক ফ্রম ইংল্যান্ড, আমাকে বিশ্বাস করুন, সিন্স মাই গেটিং ব্যাক ফ্রম ইংল্যান্ড মানে হচ্ছে আমার ইংল্যান্ড থেকে আসার পর থেকে আই হ্যাভ গট মাই সেলফ এঙ্গেজ, এইটুকু বোঝেন। আই হ্যাভ গট মাই সেলফ এঙ্গেজ, এই যে এইটুকুর মধ্যেই যদি থাকা যায় তাহলে বোঝা যাবে। ঠিক আছে, এইটুকুর মধ্যে এইখানে অনেকের ধারণা হচ্ছে যে এই যে আই হ্যাভ গট মাই সেলফ, এই গটটা হচ্ছে এখানে পজিটিভ মনে করছে অনেকে, যে আই হ্যাভ গট মাই সেলফ এঙ্গেজ। আচ্ছা, আমরা একটা জানি যদি গট পজিটিভ যারা ধরছেন, আসলে এটা ভুল, ধরা যাবে না, এটা পজিটিভ নয় এখানে। তো আমরা একটা জিনিস জানি, যারা পজিটিভ ভার্ব সম্পর্কে জানি, গেট, লেট, মেক, হেল্প, হ্যাভ, তাই তো? গেট, লেট, মেক, হেল্প, হ্যাভ, এই মোটামুটি আমরা এই পাঁচটাকে পজিটিভ জানি। কিন্তু এই যে গেট এবং হ্যাভের একটা নিয়ম আছে, তার মধ্যে গেটের যে নিয়মটা আছে, গেটের পরে যদি ব্যক্তি থাকে, গেটের পরে ব্যক্তি থাকলে এরপরে হচ্ছে বেসিক্যালি 2+V1 হয়, আর বস্তু থাকলে গেটের পরে V3 হয়, এটা আমরা জানি। তো এখানে অনেকে মনে করছে গটটা তো গেটের থেকে গট এসছে, এরপরে ব্যক্তি আছে, তাহলে এরপরে এই এঙ্গেজটা 2+V1 হবে। যদি এটাকে আপনি পজিটিভ ভার্ব ধরেন তাহলে ঠিক আছে, কিন্তু আসলে পজিটিভ ভার্ব কাকে বলে এই জিনিসটার আইডিয়া আমাদের নাই বলে এটা আমরা মিস করছি। ঠিক আছে, বেসিক্যালি আমি একটু দেখাই এখানে পজিটিভ ভার্ব কোনগুলা, এইটা একটু আগে বোঝেন। যে পজিটিভ ভার্ব হচ্ছে যখন সাবজেক্ট, কি বলছি, সাবজেক্ট নিজে কাজ না করে, নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়। আগে বুঝে নিতে হবে, অন্যকে দিয়ে করায়, এইটাকে বলা হয় পজিটিভ ভার্ব, যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়। ঠিক আছে, ওকে, তখন হবে পজিটিভ ভার্ব। আর নিজে যদি করে তাহলে কখনোই সেটা পজিটিভ ভার্ব হবে না। আই হ্যাভ গট মাই সেলফ, আমি পেয়েছি, আই হ্যাভ গট মাই সেলফ এঙ্গেজ, তাহলে এটা কোনোভাবেই আমি কাউকে দিয়ে করাচ্ছি এরকম কোনো সেন্স নাই, এটা কোনো পজিটিভ ভার্ব নয়। ঠিক আছে, ক্লিয়ার হতে হবে এই জায়গাটায়, এটা পজিটিভ ভার্ব না, এই কারণে পজিটিভ ভার্বের নিয়মে যাবে না। তাহলে কোন নিয়মে যাবে ভাই? নিয়মটা হচ্ছে এই যে আমরা এটাকে মেইন ভার্ব পেয়েছি না, এই যে হ্যাভ গট, এটাকে মেইন ভার্ব পেয়েছি, তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন ভার্ব মানে হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই তো? ফাইনাইট ভার্ব পেয়েছি, তাহলে আর একটা যে ভার্বটা আসছে সেটা হবে অবভিয়াসলি নন ফাইনাইট। এই নন ফাইনাইটের কোনটা হবে? নন ফাইনাইটের এঙ্গেজ তো আর নিজে হয়নি, ওটা বাই ডিফল্ট হয়ে গেছে, অন্য কারোর দ্বারা হয়ে গিয়েছে। আমরা জানি যদি এরকম কোনো কিছু প্যাসিভ মোড হয়, অন্য কারোর দ্বারা হয়, তখন এটা হয়ে যায় নন ফাইনাইটের কোন ফর্মটা? V3 ফর্মটা হয়ে যায়। দ্যাটস ওয়াই এইটা হবে এঙ্গেজড। এইটা